ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল। তো আজকে আমি সলভ করিয়ার ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটি হাইলাকান্দি ক্লাস 9 জেনারেল সায়েন্সের কোয়েশ্চন পেপার অ্যানুয়াল এক্সামিনেশন 2025 ক্লাস 9 জেনারেল সায়েন্সের কোয়েশ্চন পেপার MCQ 45 মার্কসের আমি সলভ করে দিয়ার। তো এখানে আমরা প্রথম কোয়েশ্চনে যাই। প্রথম কোয়েশ্চনটা হইল গিয়া পদার্থের কোন ভৌতিক অবস্থার কণাগুলির সর্বনিম্ন গতিশক্তি থাকে। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার ইন হুইচ পার্টিকলস হ্যাভ দ্য লিস্ট কাইনেটিক এনার্জি। তো আমরা জানি কাইনেটিক এনার্জি গতিশক্তিটা থাকে সবচেয়ে বেশি থাকে গ্যাসীয় পদার্থের মধ্যে, আর সবথেকে কম থাকে সলিডের মধ্যে অর্থাৎ কঠিনের মধ্যে। তো আমার 1 নম্বর আনসার যেটা এটা হইব গিয়া কঠিনের মধ্যে কাইনেটিক এনার্জি গতিশক্তিটা সবচেয়ে কম থাকে। নেক্সট কোয়েশন, নিচের কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া দেখায় না। তো এখানে আমরা খেয়াল করতে লাগবো, এখানে দেখায় না হয়েছে। তো দেখায় না আয়োডিন এটা হইলে গিয়া ঊর্ধ্বপাতন দেখায়, কর্পূর এটা ঊর্ধ্বপাতন দেখায়, নেফতালিন এটাও ঊর্ধ্বপাতন দেখায়, একমাত্র দেখায় না কপার। তো আমার আনসারটা হইব কপার। কোয়েশ্চন নাম্বার 3, নিচের কোনগুলি ভৌতিক পরিবর্তনের উদাহরণ। ভৌতিক পরিবর্তন ফিজিক্যাল চেঞ্জ যেটা হইব এটা কোনটা উদাহরণ আছে। 1 নম্বর দিছে লোহা ধাতুর গলন, 2 নম্বর দিছে রাস্টিং অফ আয়রন মানে লোহায় মরিচা ধরা, 3 নম্বর দিছে ড্রয়িং এ ওয়ার অফ আয়রন মেটাল মানে একটা লোহার টুকরাকে তারে রূপান্তরিত করা, আর 4 নম্বর দিছে একটা লোহার রড বেঁকে যাওয়া। তো আমরা জানি, আচ্ছা এখানের মধ্যে আবার অপশন দিছে এ নম্বর হইল 1 2 3, বি নাম্বার 1 2 and 4, সি নাম্বার 1 3 and 4, ডি নাম্বার 2 3 and 4। তো এখানের মধ্যে লোহা ধাতুর গলন যেটা আছে, তো এটা আমরা কিতা কইমু, লোহার ধাতুর যেটা গলন হয়েছে এটা হইল গিয়া ভৌতিক পরিবর্তন হয়েছে। আমরা জানি লোহার ধাতুরে গলাইলেও এটা লোহা থাকবো। তো এটা হইল গিয়া আমরা মেল্টিং অফ আয়রন মেটেল, এটা হইল গিয়া ভৌতিক পরিবর্তন। রাস্টিং অফ আয়রন লোহায় মরিচা ধরা, আমরা জানি লোহায় মরিচা ধরা এক ধরনের জারণ বিক্রিয়া। তো এটা হইল গিয়া তার টোটালি লোহার যে গুণ যেটা আছে এটা যাইব গিয়া। তো রাস্টিং অফ আয়রন যেটা আছে এটা হইল গিয়া আপনার ওইতো নাই। এরপরে লোহার টুকরাকে তারে রূপান্তরিত করা, লোহার টুকরারে যখন আমরা তারে পরিবর্তন করবো তখনও এটা কিন্তু লোহা থাকবো। বেন্ডিং অফ এ আয়রন রড, একটা লোহার রডে বেঁকে যাওয়া। তো লোহার রডে যদি আমরা একটু বেঁকা করিলাই তাহলে তো এটা একটু লোহা থাকবো। তো আমরা শুদ্ধ অপশনটা পাইলাম এর একটা 1 3 4। তো 1 3 4 আমরা পাইয়া অপশন নাম্বার সি। তো আমরা উত্তরটা হইব গিয়া সি। 4 নম্বর, পারদ এবং ব্রুমিন উভয়ই এ নম্বর দিছে সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায়। আমরা জানি পারদ আর ব্রুমিন এটা সাধারণ উষ্ণতায় এট রুম টেম্পারেচার এটা হইল গিয়া তরল অবস্থায় পাওয়া যায়। তো আমার অপশন এটা শুদ্ধ। সাধারণ উষ্ণতায় কঠিন অবস্থায় পাওয়া যায় এটা ভুল, সাধারণ উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় ভুল, উভয় এটা ভুল। তো আমরা অপশন এটা হইব গিয়া আমরা শুদ্ধ আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, ক্লোরিনের পারমাণবিক ভর হইল। আমরা জানি ক্লোরিনের এই অ্যাটমিক নাম্বারটা হইল কি 17 আর তার পারমাণবিক ভরটা হইল কি 35.5। তো আমার অপশনটা হইব সিটা কারেক্ট। 6 নম্বর কোয়েশ্চন, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্ণয় করা হয় প্রোটনের দ্বারা, ইলেকট্রনের দ্বারা, নিউট্রনের দ্বারা, নিউক্লিয়কের দ্বারা। তো 6 নম্বর কোয়েশ্চন যেটা এটা আমরা একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা কিতার উপরে নির্ভর করে। তো আমরা জানি নাম্বার অফ ইলেকট্রনের, যার নাম্বার অফ ইলেকট্রন যত হইব তার পারমাণবিক নাম্বার অত হইব। তো আমরা এটা ইলেকট্রনের উপরে ভিত্তি করি, আমরা অপশনটা হইব বি, ইলেকট্রনের দ্বারা। ইলেকট্রনের উপরে ভিত্তি করিয়া যার যতটা ইলেকট্রন আছে তার পারমাণবিক সংখ্যা অত হইব। তো কোয়েশ্চন নাম্বার 7, Na2 এর সূত্র একক বর কত হইবে। Na2O সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের বর হইল গিয়া 23। তো এখানে দুইটা আছে, দুইটা 23 হইব গিয়া 46 আর প্লাস অক্সিজেন হইব গিয়া 16। তো 46 প্লাস 16 হইব গিয়া 62U। তো আমার 7 নম্বর আনসারটা হইব গিয়া 62U।
8 নম্বর Cl মাইনাস আয়নে থাকা যোজক ইলেকট্রনের সংখ্যা হইল গিয়া। তো 8 নম্বর আমরা Cl মাইনাস আয়ন মানে একটা আয়ন তার মাঝে আছে। তো আমরা জানি এমনি Cl তাকে ক্লোরিন হইল গিয়া 17। তো আমরা পাইলাম 2 8 7। তো এখানে যেহেতু মাইনাস আছে আর একটা, তো আমরা আরও একটা বাড়ি যাইব, তো হইব গিয়া 8। তো আমরা বইয়ের কক্ষে এমনি জেনারেলি ক্লোরিনের থাকে 7টা, তো এখানে মাইনাস থাকার কারণে আরও একটা বাড়ি যাইব। তো আমার টোটাল ইলেকট্রনের সংখ্যা হইব গিয়া, যোজক ইলেকট্রন হইব গিয়া 8টা। তো অপশন বিটা কারেক্ট। 9 নম্বর একটি মৌলের আইসোটোপে অথবা সমস্থানিকে একই ভৌতিক ধর্ম থাকে, আলাদা রাসায়নিক ধর্ম থাকে, বিভিন্ন নিউটনের সংখ্যা থাকে, ভিন্ন পারমাণবিক সংখ্যা থাকে। তো আইসোটোপ যেটা আছে আমরা জানি আইসোটোপের বিভিন্ন নিউটনের সংখ্যা থাকে, ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন। তো অপশন 9 নম্বরের সিটা কারেক্ট হইব। 10 নম্বরের কোয়েশন দেখো, একটি পরমাণু 3টি প্রোটন এবং 60টি নিউটন আছে, তবে ইহার যোজ্যতা হইবে। তো 3টি প্রোটন এবং 60টা নিউটন আছে, তো 3টা প্রোটন যেহেতু আছে আমরা এটা এলিমেন্টটা হইব, মূলটা হইব গিয়া লিথিয়াম। তো লিথিয়ামর মাঝে হইল গিয়া 3 2 ইলেকট্রনিক কনফিগারেশন 2,1। তো 2 আর 1 যদি হয় তো বহির কক্ষে থাকবো একটা ইলেকট্রন, আর বহির কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে বাকি 7টা হে আন্তনায় না নিয়ে হে করবো কি, একটা ইলেকট্রন হে ত্যাগ করব, তাহলে তার যোজ্যতা হইব গিয়া 1। 11 নম্বর ডিএনএ দ্বারা বংশ পরম্পরা বাহিত হওয়া ধর্মটি কোথায় অবস্থিত? তো আমরা যেটা ডিএনএ আছে, ডিএনএটা কোথায় অবস্থিত? তো ডিএনএটা আছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অপশন ডি। 12 নম্বর বরবেগের এসআই একক হইল। তো বরবেগের এসআই একক, বর মানে বড়র এসআই একক হইল গিয়া কেজি, আর বেগর এসআই একক হইল গিয়া মিটার পার সেকেন্ড। তো আমরা অপশনটা হইব গিয়া কেজি মিটার পার সেকেন্ড। আর এখানে কেজি মিটার পার সেকেন্ড দেওয়া নাই, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 মানে কেজি মিটার পার সেকেন্ড। 13 নম্বর দেখো, নিচের কোনটিকে কোষের শক্তিকর বলা হয়? তো আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। তো মাইটোকন্ড্রিয়াটা হইব কারেক্ট আনসার। 14 নম্বর যখন একটি বস্তুর উপর সমতুল বল প্রয়োগ করা হয় তখন ফলাফল কি হইবে? তো সমতুল বল যখন আমরা প্রয়োগ করবো, সমতুল বলটা হইল গিয়া যে বল প্রয়োগ করলে লিস্ট যেটা প্রয়োগ করলে একটা বস্তু একটা স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে না, ওটা হইল গিয়া সমতুল বল। আর সমতুল বলটাকে একটু বেশি বল প্রয়োগ করার পরে বস্তুটা গতিশীল হয়ে যায়। তো সমতুল বলও কিতা হইব, বস্তুটা তখনও স্থির অবস্থায় থাকবো। তো আমার অপশনটা হইব গিয়া বস্তুটি স্থির অবস্থায় থাকবে। 14 নাম্বার আনসার হইব এ। কোয়েশ্চন নাম্বার 15, নিচের কোন রাশিটির মাত্রা এবং দিককে নির্দেশ করে? তো মাত্রাও বুঝাইতো, দিকও বুঝাইতো। তো এখানে অপশন 4টা দিছে। 1 নম্বর দ্রুতি, স্পিড যেটা আছে এটায় মাত্রা বুঝাইব কিন্তু দিক বুঝাইতো না। ডিস্টেন্স মানে সরণ, এটাও কোন দিকটা বুঝাইতো না। স্কেলার রাশি, এটা স্কেলার রাশি মানে যার মান আছে কিন্তু দিক নাই, তো এটা হইল কি স্কেলার রাশি। তো ভেক্টর রাশি যেটা আছে আমরা এটা পাইয়া যার মানও আছে দিকও আছে, তার নাম হইল গিয়া ভেক্টর রাশি। তো আনসারটা হইব গিয়া ডি নম্বর। কোয়েশ্চন নাম্বার 16, একটি বস্তু 60 সেকেন্ডে 80 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির দ্রুতি হইবে। তো 60 সেকেন্ডে যদি 80 মিটার যায়, তো আমরা 1 সেকেন্ডে কতক্ষণ যাইব? 4 20 80, তো আমরা 20 মিটার পার সেকেন্ড। অপশনটা হইব বি। কোয়েশ্চন নাম্বার 17, যখন একটি বস্তুর গতি ধীর হয়ে আসে তখন কি ধরনের ত্বরণ বস্তুটির উপর কাজ করে? তো আমরা এখানে বস্তুটার যেহেতু গতিটা হ্রাস পাইছে তখন আমরা এটা ত্বরণ না, এটা হইল গিয়া মন্তরণ হইব। আর মন্তরণ যখন হইব, মন্তরণ মানে হইল গিয়া ঋণাত্মক ত্বরণ দেখা হয়। মন্তরণ মানে নেগেটিভ এসকেলারেশন বা ঋণাত্মক ত্বরণ। তো অপশনটা হইব বিটা কারেক্ট। পজিটিভ যেটা এসকেলারেশন এটার নাম রে আমরা এসকেলারেশন ত্বরণও হই, আর নেগেটিভ ত্বরণ যেটা এটার নাম হইল মন্তরণ বা ঋণাত্মক ত্বরণও হওয়া হয়। তো আমরা অপশনটা হইব বি। 18 নম্বর, নিচের কোন রোগটি ভাইরাসজনিত রোগ? তো ভাইরাসজনিত রোগ হইব গিয়া আমরা ডেঙ্গু, কলেরা, এনথ্রাক্স, ম্যালেরিয়া। তো এখানের মাঝে আমরা ডেঙ্গুটা হইল গিয়া ভাইরাসজনিত রোগ। তো অপশন এটা হইব কারেক্ট। 19 নম্বর, এইডস হওয়ার কারণ। তো এইডস হওয়ার
কারণটা হইল গিয়া 1 নম্বর দিছে এইচআইভি একমাত্রই সব সংক্রমণের কারণ। এইচআইভি দেহে বিষাক্ত দ্রব্য নিঃসৃত করে। এইচআইভি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তো আমরা জানি এইচআইভি যেটা হিউম্যান ইমিউনোভাইরাস যেটা আছে এটা কিতা করে, এটা হইল গিয়া ইমিউনিটি সিস্টেমের উপরে গিয়া প্রভাব ফেলে। তো ইমিউনিটি সিস্টেমটা ড্যামেজ করে ফেলাই দেয়। তো এখানে আমার অপশনটা হইব গিয়া সি নম্বর, এইচআইভি ড্যামেজেস দ্য ইমিউনি সিস্টেম। তো সি নম্বরটা হইব আমরা কারেক্ট আনসার। এইচআইভি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। নেক্সট দেখো কোয়েশ্চন নাম্বার 20, সোনার আমরা ব্যবহার করি। তো সোনার আমরা জানি সাধারণত সোনার মানে হইল গিয়া এমন একটা মেশিন এটা দিয়া অতিশব্দ ব্যবহার করা হয়, অতিশব্দ দিয়া সাগরের গভীরতা মাপা হয়। তো এটা হইল কি সোনার। তো সোনারের মাঝে আমরা আল্ট্রাসাউন্ড অতিশব্দ ব্যবহার করি। তো এটা করিয়া সাগরের গভীরতা মাপা হয়। তো সোনারে আমরা ইউজ করি অতিশব্দ তরঙ্গ। নেক্সট দেখো 21, যে প্রক্রিয়ার শব্দ প্রতিফলিত হওয়ার পর পুনরায় শোনা যায় সেই ঘটনাটিকে বলা হয় শব্দের প্রতিফলন, মরীচিকা, প্রতিধ্বনি, শব্দের ব্যতিচার। তো আমরা একটা সাউন্ড আমরা করার পরে এই সাউন্ডটা যদি ঘুরিয়ে আবার আয় তখন আমরা এটা কইমু যে সাউন্ডটা যেদিকে গেছে এদিকে আবার ঘুরিয়ে আইছে, মানে একদিকে যাইব আবার ঘুরিয়ে আইব। তো এটারে হয় প্রতিধ্বনি। যেমন আমরা কোনো পাহাড়ের মধ্যে গিয়া যদি একটা সাউন্ড করিতে কয়েকটা সাউন্ড শোনা যায়, এটা হইল কি কিতা সাউন্ডটা যাইব গিয়া আবার ওখানে গিয়া ধাক্কা খাইয়া আবার ঘুরিয়ে আইব। তো ওইটার নাম হইল প্রতিধ্বনি, যেটারে হয় ইকো। তো অপশন বিটা কারেক্ট। তারপরে দেখো 22, ভূমিকম্পের মূল শকওয়েভ শুরু হওয়ার আগে কোন ধরনের শব্দ উৎপন্ন করে। তো আমরা এটা বইয়ের মাঝে পাইছি যে ভূমিকম্প হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা সাউন্ড হয়, যে সাউন্ডগুলো আমরা মানুষে শুনতে পারি না। তো মানুষে যেটা শুনতে পারি না এটার নাম হইব গিয়া ইনফ্রাসাউন্ড বা অবশব্দ। অবশব্দ মানে বিলো 20 হার্টস। 20 হার্টস থেকে যদি কম থাকে বিলো 20 হার্টস, এই বিলো 20 হার্টস থেকে হার্টস হওয়ার কারণে আমরা মানুষে এটা শুনতে পাই না। তো এটা হলো বিলো 20 হার্টস মানে অবশব্দ। তো অপশন বিটা কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 23, একটি গাড়ি এবিসিডি একটি সমান রাস্তা দিয়ে গতি করছে, তাদের দূরত্ব সময়ের লেখচিত্র নিচে দেওয়া হইল, সঠিক উত্তরটি চিহ্নিত করো। তো এখানে হয়েছে এ গাড়িটি ডি গাড়ি থেকে দ্রুত, বি গাড়িটি সবচেয়ে কম দ্রুত ছিল, ডি গাড়িটি সি গাড়ি থেকে অধিক দ্রুত, সি গাড়িটি সবচেয়ে ধীর লয়েছিল। তো এখানে আমরা দেখি আর এদিকে আছে ডিস্টেন্স, এদিকে আছে টাইম। তো এদিকে ডিস্টেন্স মানে জায়গা বেশি গেছে, আর এদিকে টাইম মানে ওদিকে যত আইছে ওদিকে টাইম বেশি লইছে। তো আমরা এখানে দেখি আর সবটা কি কম সময়ে এই যদি সিটা যদি সির ওদিকে যদি আমরা ওদিকে টান দিই তো দেখমু আমরা খুব কম সময়ে বেশি ডিস্টেন্স গেছে সি। তো ইলাখান কোনো অপশন আছে নি যে সি সবথেকে দ্রুত গেছে? ইলা কোনো অপশন নাই। তাহলে আমরা দেখমু আর কোন অপশন আছে। এখানে আমরা দেখি আর বি নম্বর একটা দেখি আর বি গাড়িটি সবচেয়ে কম দ্রুত ছিল। দেখো বি গাড়িটা সবচেয়ে সময় বেশি লইছে কিন্তু সবচেয়ে কম জায়গা গেছে। এদিকে তো ডিস্টেন্সটা খুব কম জায়গা গেছে। তো আমরা কইতাম পারি বি গাড়িটি সবচেয়ে কম দ্রুত ছিল। তো অপশন বিটা হইব গিয়া কারেক্ট। এখন কোয়েশ্চন নাম্বার 24, নিউটনের আবিষ্কর্তাকে। তো নিউটন আমরা জানি যে চার্লস। তো এখানে আমরা অপশন এটা কারেক্ট হইব, যে চার্লস মানে জনসন চার্লস। 25 নম্বর, কোষের বহির্ত্বকের কাজ নয়। কোষের বহির্ত্বক যেটা আছে এটার কাজ কিতা নাই। 1 নম্বর দিছে কোষের এই খারাপ অবস্থা থেকে রক্ষা করা, এটাও নাই। গ্যাসের আদান প্রদান করা, জলের পরিবহন করা, প্রস্বেদন করা। তো আমরা জানি জলের পরিবহনটা কোষের বহির্ত্বক দেওয়া হয় না। তো অপশন সিটা হইব গিয়া কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 26, মরুভূমির উদ্ভিদগুলিতে জল হ্রাসের হার কমে যাওয়ার কারণ উদ্ভিদগুলিতে থাকে। তো মরুভূমির উদ্ভিদর মাঝে জল হ্রাসের হার কম হওয়ার কারণ কিতা, উদ্ভিদর মাঝে কিতা থাকে। তো আমরা জানি উদ্ভিদর মাঝে
কুটিকুল থাকে, যেটার আমরা চর্ম, এই চর্ম থাকার কারণে এটার জল হ্রাসের হার কমে যায়। তো এখানেও আমরা অপশনটা হইব এটা কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 27, নিচের কোনটি শ্রেণীবিন্যাসে এককোষীয় ইউক্যারিওটিক জীব আছে? তো এককোষীয় ইউক্যারিওটিক জীব মানে আমরা কইমু প্রোটিস্টা। তো প্রোটিস্টার মাঝে আমরা এককোষী ইউক্যারিওটিক জীব আছে, তো অপশন বিটা কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 28, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলেই আবিষ্কৃত হয়েছিল। রাদারফোর্ডের আলফা কণা যেটা বিচ্ছুরণ কণা দিয়া তাই যে পরীক্ষা করছিল, এটা দিয়া কিতা আবিষ্কার করা হয়েছিল? তো আমরা জানি রাদারফোর্ডের এই আলফা কণা বিচ্ছুরণ দিয়া অ্যাটমিক নিউক্লিয়াস পরমাণু কেন্দ্র আবিষ্কার করা হয়েছিল। তো এটা হইব গিয়া অপশন এটা কারেক্ট। 29 নম্বর, একটি ছেলে এ থেকে বিতে যাওয়ার সময় বেগ ছিল 20 মিটার পার মিনিট এবং বি থেকে এতে আসতে বেগ ছিল 30 মিটার পার মিনিট। সম্পূর্ণ রাস্তায় ছেলেটির গড় বেগ কত ছিল? তো যখন যাওয়ার সময় আসলো 20 মিটার পার মিনিট, আওয়ার সময় আসছে 30 মিটার পার মিনিট, তো টোটাল হইল গিয়া 20 আর 30 50 মিটার পার মিনিট। তো যাইতে লাগছে যদি 1 মিনিট সময় লাগে, আইতেও 1 মিনিট সময় লাগে, কারণ পার মিনিট হয়েছে তো 2 মিনিট। তো 2 মিনিটে যদি 50 মিটার হয়, তো 1 মিনিটে হইব 25 মিটার পার মিনিট। তো 29 হইব গিয়া আনসার, কারেক্ট অপশনটা হইব গিয়া বি। কোয়েশ্চন নাম্বার 30, দুইটা বস্তু বরের অনুপাত 5:6 এবং তাদের বেগের অনুপাত 1:2, তবে তাদের বর বেগের অনুপাত হইবে। তো আমরা জানি বর বেগ মানে হইল গিয়া বর ইন্টু বেগ। তো বড়র লগে বেগ পূরণ করলেও আমরা বর বেগ বার হয়ে যাব। তো বর আছে এখানে প্রথমটার আছে 5 কিন্তু বেগ আছে 1, তো 5 × 1 মানে 5, আর দ্বিতীয়টার আছে 6 আর বেগ আছে 2 মানে 212। তো 5 × 1 মানে 5:212 মানে 5:12। তো ওটা হইব গিয়া আমরা ডিটা হইব গিয়া কারেক্ট আনসার। 31, কোনো ব্যাটধারী ক্রিকেট বলকে আঘাত করলে বলটি সমতল মাঠের উপর দিয়ে গড়িয়ে যায়। কিছুটা দূরত্ব অতিক্রম করার পর বলটি থেমে যায়। বলটির গতি ধীর হতে হতে থেমে যায় কারণ 1 নম্বর হইছে ব্যাটধারী বলটিকে যথেষ্ট জুড়ে আঘাত করেনি। বলের উপর প্রযুক্ত বল বেগের সমানুপাতিক। ক্রিকেট বলের গতিকে বাধা প্রদানকারী একটি বল আছে। বলের উপর কোনো অসমতুল বল ক্রিয়াশীল নয়, সেই জন্য বলটি স্থির অবস্থায় আসতে চায়। তো এখানের মাঝে একটা ব্যাট দিয়ে একটা বল মারার পরে কতক্ষণ যাওয়ার বাদে যে বলটা থামি যায়, তো এখানেও এটা নাই যে বলের মাঝে কম জোরে মারা হয়েছে, যত জোরে এটার মাঝে আঘাত করা হয় কিন্তু একসময় গিয়া বলটা গিয়া যাইতে যাইতে গিয়া একসময় গিয়া থামি যাইব। এর কারণটা হইল গিয়া মাধ্যাকর্ষণ শক্তিয়ে বলর বিপরীত দিকে আঘাত করে। তো আমরা এটা হইব গিয়া অপশনটা হইব গিয়া সি নম্বর, ক্রিকেট বলের গতিকে বাধা প্রদানকারী একটি বল আছে। এটা মাধ্যাকর্ষণ শক্তি এই বলরে বিপরীত দিকে টানি টানি নিয়ে এক সময় নিয়ে এটা বন্ধ করে লিখব। তো অপশন সিটা কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 32, রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8। যদি জলের ঘনত্ব 10 কিউব মিটার কেজি পার মিটার কিউব হয়, তবে রূপার ঘনত্ব এসআই এককে কত হইবে? তো এটা হইল গিয়া 10.8 যেহেতু আছে, আর এখানে দেখো জলের ঘনত্ব 10 কিউব কেজি পার মিটার কিউব আছে। তো আমরা অপশনটা হইব গিয়া 10.8 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। তো অপশন ডিটা হইব কারেক্ট। কোয়েশ্চন নম্বর 33, আর ব্যাসার্ধের পৃথিবীর কেন্দ্রে একটা বস্তুর ওজন হইবে 0 অসীম পৃথিবীর পৃষ্ঠে থাকা একটা বস্তুর ওজনের আর গুণ পৃথিবীর পৃষ্ঠে থাকা বস্তুর ওজনের 1/r² গুণ। তো আমরা জানি একটা বস্তুরে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি টানে, মাধ্যাকর্ষণ শক্তি কোন দিকে টানে? তার কেন্দ্রের দিকে টানে। তখন যখন এই বস্তুটা কেন্দ্রের মধ্যে এই বস্তুটা যখন যাইব গিয়া, তখন পৃথিবীর যে মেইন কেন্দ্র আছে, কেন্দ্রের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তিটা 0। তো কেন্দ্রের মাঝে যদি কোনো একটা জিনিস যায় গিয়া, তো এখানের মাঝে কোনো মাধ্যাকর্ষণ শক্তি টানিতেও না, কারণ অলরেডি হ্যাঁ কেন্দ্রের ভিতরে আছে। তো এই কারণে মাধ্যাকর্ষণ শক্তিটা হইব গিয়া 0, যার কারণে আমার অপশন এটা হইব কারেক্ট। কারণ মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সারফেসও সবচেয়ে বেশি হইব, আর যত নিচে দিয়ে যাইব তো আবার কম হইব, হইতে হইতে গিয়া আবার পৃথিবীর কেন্দ্র যাওয়ার বাদে এটা 0 হয়ে যাব। তো এটা আমার অপশন এটা কারেক্ট। 34 নাম্বার,
মাটি তৈরিতে সাহায্য করা অণুজীবটির নাম হইল। মাটি তৈরিতে সাহায্য করা অণুজীবটির নাম হইল লাইকেন, এটাও মাটি তৈরিতে সাহায্য করে। ব্যাকটেরিয়া মাটি তৈরিতে সাহায্য করে। মস এটাও মাটি তৈরিতে সাহায্য করে। আর ডি নম্বর দিছে বোথ বি এন্ড সি। এটা কোয়েশনটা অপশনটা রং দিছে, ওখানে হয়তো আসলো বোথ এ বি এন্ড সি, বোথ এ বি এন্ড সি। কোয়েশনটা রং আছে এ বি এন্ড সি। তো এখানে মাঝে এটা ছাড়ি দিছে, যার কারণে অপশনটা ডিটা হইব, কিন্তু এটা ডি অপশনটা ভুল দিছে, এটা ছাড়ি দিছে, কারণ লাইকেনও মাটি তৈরিতে সাহায্য করে। তো আমার অপশনটা হইব গিয়া ডি, কিন্তু এখানে ডি অপশনটা রং আছে। তো এখানে রং যেহেতু আছে, এখানে যারা ডিটা দিয়া থাকো 1 মার্ক ফাইলি পায়, কারণ এখানে কোয়েশনের মাঝে প্রিন্টিংও ভুল হয়েছে খুব সম্ভবত, কারণ বি এবং সি উভয় হইতো নাই, এ বি এবং সি উভয় হইব। তো এটা অপশনটা ডিটাও লাগে কারেক্ট, কারণ এখানেও হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এটা অপশনটা ডিটাও আমি দরিয়ে নেওয়ার কারণ এখানে এ দিছে না, কিন্তু অপশনটা হইতে লাগে এ বি অ্যান্ড সি, কারণ লাইকেনও মাটি তৈরিতে সাহায্য করে। তো এখানেও কোয়েশ্চন নাম্বার 35, অ্যাসিড বৃষ্টিতে মূলত থাকে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই তিনটাও থাকে অ্যাসিড রেইনের মাঝে। তো এখানের মাঝে দিছে বোথ বি এন্ড সি। তো অপশন ডিটাও কারেক্ট, কিন্তু এখানের মাঝে হইতো বোথ এ বি এন্ড সি, বোথ এ বি এন্ড সি, কিন্তু এখানে দিছে বি এন্ড সি। তো এখানের মাঝে ডিটাও কারেক্ট, কারণ ওটার মাঝে বেশি দিয়া দিছে, বি এন্ড সি দিয়া দিছে। তো এই তিনটাও কিন্তু থাকে। তো আপনার অপশনটা হইব গিয়া ডি নম্বর, তিনটাও থাকে। তো বোথ এ বি এন্ড সি হইতে লাগে। তো এখানে যেহেতু বোথ বি এন্ড সি দিছে, তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হইব গিয়া বোথ বি এন্ড সি, বি এবং সি উভয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, একটি দেশে খাদ্য সমস্যা রোধ করতে হলে নিচের কোনটি গ্রহণযোগ্য হইবে? উৎপাদন এবং সংরক্ষণ বাড়াতে হবে, খাদ্যশস্য সহজলভ্য হতে হবে, মানুষের কাছে টাকা থাকতে হবে যার দ্বারা মানুষ শস্য ক্রয় করতে পারে, উপরের সব কয়টি? তো এখানের মাঝে সব অপশনের মাঝে দেখো, মানুষের মাঝে টাকা থাকলেও খানি পাইতো নাই, খাদ্যশস্যর দাম যদি খুব বেশি কমে যায় তাহলেও যে মানুষে ভরপুর পাইব এরকম নাই। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হইল খাদ্য উৎপাদন যদি বাড়ে না আর সংরক্ষণটা যদি বাড়ানি হয় না, তাহলে কিন্তু টাকা থাকিও কাম হইতো না। মানুষ যদি কোনো একটা খাদ্যশস্যর দাম যদি একবারে কমে যায় আর উৎপাদন যদি হয় না, তো এখানেও আমরা খাইতে পারতাম না। তো এখানের মাঝে আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হইব 36 এ নাম্বার, উৎপাদন এবং সংরক্ষণ বাড়াইতে লাগবে। উৎপাদন যত বেশি বাড়িব তখন মানুষে খাইতে পারবো। এখানে খাদ্যর দাম কমাইয়া আর যদি উৎপাদন হয় না, তো এখানেও আমরা খাইতে পারতাম না। তো 36 এ নম্বর হইব মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। 37 নম্বর, অ্যাসার্টেশন এবং রিজন দিয়া দিছে। দাবি দিছে অন্তঃশস্য হলো একটি পদ্ধতি যা শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। কারণ দিছে অন্তঃশস্য হইল একই জমিতে 2 বা ততোধিক শস্যের উৎপাদন যা শস্যের মধ্যে প্রতিযোগিতাকে উৎসাহিত করে। তো এখানের মাঝে দাবি এবং কারণ যেটা দিছে, এখন হইল অন্তঃশস্য মানে একটা জমিতে বিভিন্ন ধরনের চাষ করা, মানে মাল্টিপল ক্রপস, মিক্স ক্রপ যেটা এটা করা। তো এটা কইছে এটা পদ্ধতি যা শস্যের উৎপাদন বৃদ্ধি করে, অবশ্যই শস্যের উৎপাদন বৃদ্ধি করব। আর একই জমিতে 2 বা ততোধিক শস্যের উৎপাদন যা শস্যের মধ্যে প্রতিযোগিতাকে উৎসাহিত করে, এটাও ঠিক আছে। তো এখানের মাঝে অপশন দিছে এ শুদ্ধ, আর হইল এর সঠিক ব্যাখ্যা। তো আমরা ওটা হইব গিয়া আমরা আনসার, এ শুদ্ধ এবং আর হইল এর সঠিক ব্যাখ্যা। 38 নম্বর, সঠিক ক্রমটি নির্ণয় করো। তো সঠিক ক্রম হইল গিয়া এখানে দিছে কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, পাচনকারী জীবদেহে থাকা জৈব কার্বন, মাটিতে থাকা অজৈব কার্বন। নেক্সট দিছে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদে থাকা জৈব কার্বন, প্রাণীদেহে থাকা জৈব কার্বন, মাটিতে থাকা অজৈব কার্বন। ওটা হইব গিয়া আনসার। তো কার্বনের যেটা শ্রেণী বিন্যাস আছে, কার্বন কীরকম মানে স্টেপ বাই স্টেপ যেটা তার সিকুয়েন্স আছে, এটা হইব গিয়া ফুইলা বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, এটা থেকে যাইব উদ্ভিদে থাকা জৈব কার্বন, তারপরে উদ্ভিদ থেকে আইব প্রাণীদেহে থাকা জৈব কার্বন, এরপরে লাস্ট গিয়া হইব মাটিতে থাকা অজৈব কার্বন। তো বি নম্বরটা 38 বি নম্বরটা হইব গিয়া
আনসার। 39 পেরিওফেরাগুলিকে সাধারণত স্পঞ্জ বলা হয় এবং ইহাদের সামাজিক পরিবেশে পাওয়া যায়। ইহার একটি উদাহরণ হইল। তো পেরিওফেরা যেটা আছে তো এটার একটা উদাহরণ হইল গিয়া সাইকন। তো অপশন ডিটা কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 40 বস্তুর কণা তাদের মধ্যে শূন্যস্থান আছে, এই সত্যের পিছনে অন্তর্নিহিত নীতিটি কিতা? তো বস্তুর কণা যেটা আছে এটার মধ্যে যে শূন্যস্থান আছে এটার নীতিটা হইল গিয়া আন্তঃআণবিক বল অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স। তো এখানের মাঝে অপশনটা হইব গিয়া ডি। ডিটা হইব গিয়া শুদ্ধ অপশন। নেক্সট 41 নিচের কোনটি অসমসত্ব মিশ্রণের একটা উদাহরণ? তো অসমসত্ব মিশ্রণ এটা হইব গিয়া দেখো এখানে অপশন দিছে বায়ু, জল, মাটি, চিনির দ্রবণ। তো অসমসত্ব মিশ্রণ মানে মিক্সচার যেটা সমসত্ব নাই, সব জায়গায় সেম জিনিস পাওয়া যায় না, মানে বেশ কম থাকে। তো বায়ুর মাঝে বায়ু দেখো এটা হইল গিয়া মিক্সচারটা হইল গিয়া সমসত্ব মিশ্রণ, জলও সমসত্ব মিশ্রণ, চিনির দ্রবণ যেটা এটাও সমসত্ব মিশ্রণ, কিন্তু মাটিটা সমসত্ব মিশ্রণ নাই। তো আমরা মানে সমসত্ব মিশ্রণ নাই মানে অসমসত্ব মিশ্রণ। তো আমরা অপশনটা সিটা হইব কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 42 যখন একটি জ্বলন্ত বার্নার দিয়ে ক্রমাগত ফুটন্ত জলে তাপ দেওয়া হয় তখন বাষ্পীভবনের সময় জলের তাপমাত্রা। তো বাষ্পীভবন যখন হইব তখন জলের তাপমাত্রা তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হইব আমরা জানি। তো বাষ্পীভবনের সময় জল যে 100 ডিগ্রির থেকে 200 ডিগ্রি হয়ে যাব এরকম নাই। জল 100 ডিগ্রি যাওয়ার পরে অটোমেটিক্যালি বাষ্পীভূত হইব, এর থেকে উপরে যাইতো নাই। তো এখানেও দিছে খুব ধীরে বৃদ্ধি পায়, আর এখানেও বৃদ্ধি পাইতো নাই। বাষ্প তৈরি না হওয়া পর্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু বৃদ্ধি পাওয়ার পরে গিয়া বাষ্প তৈরি হওয়ার লগে লগে তো গিয়া এখানে বন্ধ হয়ে যাব। তো এখানেও আমরা নেক্সট দিছে প্রথমে বৃদ্ধি পায় এবং পরে স্থির হয়ে যায়, আর দিছে কোনোভাবেই বৃদ্ধি হয় না। তো এখানেও আমরা অপশন মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হইব ডি নম্বর, কোনোভাবেই বৃদ্ধি হয় না। কারণ বাষ্পীভবনের সময় এখানে কোয়েশ্চন যেটা আছে বাষ্পীভবনের সময় জলের তাপমাত্রা আমরা ওটার উপরে লক্ষ্য করা লাগবে যে কোয়েশ্চন কিতা হয়েছে। বাষ্পীভবনের সময় জলের তাপমাত্রা কোনোভাবেই বৃদ্ধি হয় না। আমি বাকি অপশনটা ঠিক আছে কিন্তু আমার কোয়েশ্চন দেখতে লাগবো কোয়েশ্চনও কিতা হয়েছে। কোয়েশ্চনের দিকে বাষ্পীভবনের সময় জলের তাপমাত্রা, তো বাষ্পীভবনের সময় জলের তাপমাত্রা কোনোভাবেই বৃদ্ধি হয় না। এগুলা যেগুলা বৃদ্ধি হয় এটা হইলে এর আগে পিছে এটা আমরা দেখিয়ে লাভ নাই। কোয়েশ্চনও হয়েছে বাষ্পীভবনের সময় কিতা হইব, এখানে হইব গিয়া কোনোভাবেই বৃদ্ধি হয় না। নেক্সট হইল গিয়া কোয়েশ্চন নাম্বার 43 সমুদ্রপৃষ্ঠের স্তরে জলের স্ফুটনাঙ্ক কত? আমরা জানি জলের স্ফুটনাঙ্ক সবসময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 373 কেলভিন। তো এখানে সাগর পৃষ্ঠেও কার যে কোনো জায়গাতেও জলের স্ফুটনাঙ্ক সেম 373 ডিগ্রি কেলভিন বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অপশন সিটা হইব কারেক্ট। নেক্সট হইল গিয়া কোয়েশ্চন 44 অপরিপক্ক ফল সবুজ হয় কিন্তু সেই ফল পাকলে উজ্জ্বল রং ধারণ করে, কি কারণে এই রং পরিবর্তন হয়? আমরা জানি কোনো একটা খাসা কোনো একটা ফল যখন খাসা থাকে অপরিপক্ক থাকে তখন তার কালার সবুজ হয়, আর যখন ফলটা ফাঁকি যায় তখন গিয়ে এটার বিভিন্ন কালার হয়ে যায়, কোনো অরেঞ্জ কালার হইব বা রেড কালার হইব বা অন্য কোনো কালার হইব। তো এখানের কারণটা কিতা, যখন আমরা ফলটা খাসা থাকে তখন তার মাঝে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল থাকার কারণে এটা সবুজ থাকে। আর যখন ফাঁকি যায় তখন ক্লোরোফিল অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যেটা আছে ক্লোরোপ্লাস্টগুলা আস্তে আস্তে ক্রোমোজোমে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, যার কারণে গিয়া এটা আমরা ফলর বিভিন্ন কালার ধরে। তো এখানের মাঝে আমরা অপশন বি যেটা আছে ক্লোরোপ্লাস্টগুলি ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়, যার কারণে ফলর কালারটা ফাঁকার পরে চেঞ্জ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চন দেখো লাস্ট কোয়েশ্চন 45 নম্বর ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণীয় ত্বরণের মান। তো আমরা জানি মাধ্যাকর্ষণীয় ত্বরণ যেটা আছে জি, তো জির মান হইল গিয়া 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হইল মাধ্যাকর্ষণীয় ত্বরণ যেহেতু এটা হইল গিয়া 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন 45 মার্কসের আমি আনসারগুলো দিয়া দিলাম, আর নেক্সট ভিডিও আমি আরও দিয়া যাইব। যারা ভিডিওটা দেখছো এরা সবে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও, আর বন্ধু বান্ধব যারা আছেন এরার কাছে এটা শেয়ার করিয়া ভিডিওটা পাঠাইও। ধন্যবাদ।